হ্যালো এভরিওয়ান, হ্যালো ডব্লিউবিজি অ্যাসপিরেন্টস। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা হচ্ছে ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। সো তোমাদের ডব্লিউবিজি আর কিছুদিন বাকি, কিছুদিনের অপেক্ষা তোমাদের ডব্লিউবিজি এক্সামের জন্য। তোমাদের সব থেকে বড় একটা কম্পিটিটিভ এক্সাম, যেখানে তোমরা তোমাদের হাইয়ার স্টাডিজ এর জন্য এক্সামটা দেবে, ঠিক আছে? তো সবার তোমাদের বিভিন্ন যেরকম যেরকম ইচ্ছা আছে, অবশ্যই তোমাদের কারোর ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা আছে, কারোর আবার ফার্মাসি বা অন্যান্য যে সমস্ত কোর্স গুলো আছে তোমরা করার ইচ্ছা আছে। তো তার জন্য তোমাদের ডব্লিউবিজি এক্সাম যে সমস্ত কোর্সের জন্য দিতে হচ্ছে, তোমরা যারা যারা এই বছর ডব্লিউবিজি এক্সাম দেবে, তোমাদের আশা করি প্রিপারেশন খুবই ভালো চলছে, ঠিক আছে? যদি প্রিপারেশন ভালো চলছে খুবই ভালো কথা। যদি তোমাদের কোনো প্রিপারেশন করতে তোমরা ভয় পাচ্ছ, মানে হয়তো প্রিপারেশন আগে থেকে তোমরা করোনি বা এখন তোমরা শুরু করতে যাচ্ছ, তো তোমাদের কিছু পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যারা যারা প্রিপারেশন করছো তোমরাও এটা দেখতে পারো, তোমাদের যে প্রিপারেশনকে আরো ভালো করার জন্য কি কি পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, কিভাবে তোমরা এই কদিনের মধ্যে পড়াশোনা করলে তোমাদের যে প্রিপারেশনটা আছে তোমরা তাকে আরো ভালো করে ওটাকে ইউটিলাইজ করতে পারবে, ঠিক আছে? সেই সমস্ত পয়েন্টের ব্যাপারে আমি তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তো ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে জুড়ে দিও, ঠিক আছে? তো চলো তোমরা দেখি তাহলে বেশি দেরি না করে ভিডিওতে কি কি পয়েন্ট তোমাদের একটা একটা পয়েন্ট বলবো, যেটা হচ্ছে তোমাদের লাস্ট মান্থের স্ট্র্যাটেজি হিসেবে তোমাদের কাজ করবে পয়েন্টগুলো, ঠিক আছে? তো প্রথম যে পয়েন্টটা হচ্ছে ওটা হচ্ছে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, যেটা হচ্ছে তোমাদের যে ফিজিক্স বলো, কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স এরও ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যে কনসেপ্ট গুলো আছে, অবশ্যই ওগুলোকে সবসময় ভালো করে করার চেষ্টা করবে। যে কনসেপচুয়াল কোশ্চেন গুলো আছে বা বিভিন্ন যে কনসেপ্ট গুলো আছে, ওগুলো যদি তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার থাকে জিনিসগুলো, তাহলে তোমাদের যে কোনো কোশ্চেন এলেও তোমরা ওটাকে অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? ডব্লিউবিজি তার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের কনসেপ্টকে ক্লিয়ার রাখতে হবে, যে কোনো কনসেপ্ট তিনটা সাবজেক্টের মধ্যে। নেক্সট যে কোশ্চেন মানে টপিক পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ভোরে ভোরে কোশ্চেন প্র্যাকটিস হবে তোমাদের, মানে তোমরা যত কোশ্চেন চাও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো কোশ্চেন যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের কোশ্চেন সলভিং স্কিল বাড়বে, যেটা ডব্লিউবিজিই তে খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল, ঠিক আছে? তোমাদের কোশ্চেন সলভিং করতে হবে টাইমের এগেনস্টে, ঠিক আছে? কারণ সেখানে তোমরা জানো তোমাদের প্রায় প্রায় সবগুলো কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে সময় লাগবে। তো তার জন্য তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করতে থাকো কোশ্চেন গুলো, তাহলে সেখানে কি হবে, তোমাদের কোশ্চেন সলভিং স্কিল বাড়বে এবং কোশ্চেনের সলভিং মানে সলভ করার জন্য যে টাইমটা ওটা কম লাগবে। তার জন্য তোমাদের বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর কোশ্চেনটাকে প্র্যাকটিস করবে ভ্যারিয়েশন দিয়ে, ঠিক আছে? একই টাইপের কোশ্চেন বারবার প্র্যাকটিস করে যাবে না। তো বিভিন্ন রকমের কোশ্চেন তোমরা নিজে থেকেও কোশ্চেন বানিয়ে নেবে, যে হ্যাঁ এটা হতে পারে, এই কোশ্চেনটা হলে কি হবে বা এইভাবে কি হলে কি হবে। ওইরকম যদি কোশ্চেন প্র্যাকটিস করতে পারো তাহলে ডব্লিউবিজি তে তোমার জন্য খুবই ভালো র্যাঙ্ক আসছে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। খুবই একটা ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডব্লিউবিজিই পেপারের জন্য। তো ডব্লিউবিজিই পেপারে সব থেকে ইম্পর্টেন্ট যে হচ্ছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা। তো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমাদের প্রায় বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে। আপাতত 5 বছরের করতেই হবে, ঠিক আছে? মিনিমাম 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতেই হবে। কারণ হচ্ছে কি, তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন তোমরা নিজেরাই তোমরা ওটা দেখতে পারো, যে ওই কোশ্চেন গুলো প্রতি বছরই রিপিট হচ্ছে। কিছু কিছু কোশ্চেন দেখবে প্রতি বছর রিপিট হচ্ছে, পুরো সেম টু সেম কোশ্চেনই আসছে আবার। তার জন্য তোমাদের কি করতে হবে, প্রিভিয়াস এর কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মিনিমাম 5 to 7 ইয়ার্স তো করতেই হবে, দিলে গিয়ে তোমাদের যে ডব্লিউবিজি যা প্রিপারেশন করছো, তোমাদের প্রিপারেশনটা ওখান থেকে তোমরা বেনিফিট পাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিভ মক টেস্ট। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে মক টেস্ট তোমাদের দিতেই হবে। কারণ হচ্ছে কি, তোমরা দিলে তোমাদের কোশ্চেনের যে সলভ করছো, তোমাদের টাইমটা, যে টাইমটা তোমাদের ডব্লিউবিজি এর জন্য যে টাইমটা আছে, তোমরা সেই টাইমের মধ্যে যদি তোমরা মক টেস্ট গুলো দাও, তাহলে তোমাদের টাইমেরও একটা যে ভূমিকা আছে তোমাদের পরীক্ষার উপরে, ওটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তার ফলে কি তোমরা ওখান থেকে খুবই ভালোভাবে ইমপ্রুভ করতে পারবে তোমাদের যে সলভিং স্কিল বলো, বা তোমাদের মাইন্ডের মধ্যে থাকবে যে এই টাইমের মধ্যে আমাকে এটা করতেই হবে, ঠিক আছে? তো ওটা টাইমের একটা নলেজ আসে ওই মক টেস্ট দেওয়ার পরে। তার জন্য তোমাদের অবশ্যই মক টেস্ট দিতে হবে। আর এই কিছুদিন বাকি আছে, তার মধ্যে তোমাদের সপ্তাহে 2টো করে মক টেস্ট দিলেও দিতে পারো, তা কোনো অসুবিধা হবে না। একটা কথা বলে দিই, মক টেস্ট পরীক্ষার যে আগের সপ্তাহটা, মানে যে সপ্তাহে পরীক্ষা, তোমাদের 27 তারিখ যে রবিবার পরীক্ষা হচ্ছে, তো ওই যে 27 তারিখ থেকে প্রায় বলতে পারো আগের রবিবার অব্দি, 21 তারিখ অব্দি তোমাদের ওই টাইমটায় কোনো মক টেস্ট তোমরা দেবে না, ঠিক আছে?
কারণ এটাতে না দেওয়াই ভালো, কারণ এটা একটা প্রিপারেশন, একটা সাইকোলজি। তোমাদের বলছি যে এই সপ্তাহটা, লাস্ট সপ্তাহটা তোমরা মক টেস্ট, কোনো রকমের মক টেস্ট দেবে না, ঠিক আছে? জাস্ট প্রিপারেশন করবে, এনাফ। তার আগে তোমরা যত পারো মক টেস্ট দাও, অ্যানালাইসিস করো, যা করবে, লাস্ট সপ্তাহে তোমরা মক টেস্টটা দেবে না, ঠিক আছে? মক টেস্ট না দিয়ে তোমরা এমনি প্রিপারেশন করতে থাকো, যেভাবে কোশ্চেন প্র্যাকটিস করছো করবে, বাট মক টেস্টটা একটু অ্যাভয়েড করা ভালো লাস্ট সপ্তাহে, ঠিক আছে? এখনো বাকি আছে, তোমরা সপ্তাহে একটা দুটো করে মক টেস্ট অবশ্যই দিতে পারো। তোমরা অনলাইনে জেনারেলি পেয়ে যাবে মক টেস্ট গুলো, তো যে কোনো অনলাইনে তোমরা সার্চ করো WBJEE মক টেস্ট বলে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। কোশ্চেন নিয়ে কথা তোমাদের, তো ওটা ভালো হলো কি খারাপ হলো ওটা নিয়ে, কোশ্চেন যখন পাচ্ছ কোশ্চেন প্র্যাকটিস করবে। মক টেস্ট মানে হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করা, ঠিক আছে, সিস্টেমেটিক ভাবে। তো তার জন্য তোমরা অবশ্যই ওটা অনলাইন থেকে দেখে নিতে পারবে। এবং লাস্ট যে পয়েন্টটা হচ্ছে, ডোন্ট স্টাডি এভরিথিং ইন লাস্ট মান্থ। কারণ হচ্ছে কি, তোমরা যদি এখন প্রথম থেকে বসো প্রিপারেশন করতে, কোনোদিনও শেষ করতে পারবে না এই কদিনের মধ্যে। তার জন্য কি করতে হবে, তোমাদের কিছু যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, হাই ওয়েটেস্ট চ্যাপ্টার্স গুলো আছে, এগুলো তোমাদেরকে ভালো করে এখন রিভিশন করতে হবে বা এখন পড়তে হবে, ঠিক আছে? সেগুলো কিভাবে পড়বে আমি আগের ভিডিও গুলো বানিয়েছি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলো বলে দিয়েছি, চ্যানেলে রাখা আছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো করতে পারো, অবশ্যই তোমাদের সেখান থেকে তোমরা বেনিফিট পাবে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের যে চ্যানেলটাকে ভিজিট করে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, অথবা সেই ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, দিলে তোমরা সেখান থেকে কিছু আইডিয়া পাবে যে হ্যাঁ এই চ্যাপ্টার গুলো করলে আমার সুবিধা হবে। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? কারণ সবকিছু তোমরা যদি এখন পড়তে যাও, তোমাদের সবকিছুই মাথার মধ্যে গোলপাক খাবে, ঠিক আছে? তো তার জন্য দেখো, কারণ হচ্ছে কি, তোমরা যদি এক মাসের মধ্যে সব সিলেবাস 11+12 এর সিলেবাস শেষ করতে পারতে, তাহলে তোমাদের 2 বছর ধরে পড়ানোর কোনো মানে ছিল না। 2 বছর ক্লাস 12 এবং 11 পড়েছো, তো ওটা তো কোনো লজিক হচ্ছে না, তাই না? তো তার জন্য বলছি যে এভরিথিং পড়ো না, সিস্টেমেটিক ভাবে পড়ো। ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলো আমি তোমাদের বলে দিয়েছি, ওগুলো থেকেও পড়তে পারো, এবং তোমার যেগুলো মনে হচ্ছে হ্যাঁ এগুলো থেকে আসতে পারে, তোমরা ওগুলো স্টাডি করতে পারো, ঠিক আছে? আর কনসেপচুয়াল বেসিসে ক্লিয়ার করতে পারো। আর যে সমস্ত পয়েন্ট গুলো বললাম অবশ্যই মাথায় রেখো, ঠিক আছে? তো এটাই ছিল তোমাদের একটা লাস্ট মান্থের স্ট্র্যাটেজিক ভিডিও। এটা তোমরা ভালো করে তোমরা এটাকে ফলো করো, আশা করি তোমরা এখান থেকে কিছু বেনিফিট পাবে তোমাদের WBJEE এক্সামের জন্য, ঠিক আছে? তো এক্সামের প্রিপারেশনের জন্য অল দ্য বেস্ট সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।